বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথম তোমরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে একটু জেনে নাও। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 1863 খ্রিস্টাব্দে 10ই মে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক। শিশু কিশোরদের অন্যতম পছন্দের পত্রিকা সন্দেশ তার হাতেই আত্মপ্রকাশ করে। তার প্রথম প্রকাশিত গ্রন্থ ছোটদের রামায়ণ। তার লেখা অন্যান্য জনপ্রিয় গ্রন্থ হল টুনটুনির বই, গোপীগাইন বাঘাবাইন ইত্যাদি। 1915 সালের 20 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে তিনি মারা যান। নরহরি দাস উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। বন্ধুরা, প্রথম প্রশ্ন, গল্পের ছাগলছানা কোথায় থাকত? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে মাঠের পাশে বন আছে, বনের ধারে মস্ত পাহাড়, সেইখানে একটা গর্তের ভিতর একটি ছাগলছানা থাকত। পরের প্রশ্ন, ছাগলছানাটি গর্তের বাইরে যেতে পারত না কেন? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে ছাগলছানা খুব ছোট ছিল, তাই সে গর্তের বাইরে বের হতে পারত না। পরের প্রশ্ন, ছাগলছানাটি গর্তের বাইরে বের হতে চাইলে তার মা কি বলতো? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে ছাগলছানাটি গর্তের বাইরে বেরোতে চাইলে তার মা বলতো বাইরে গেলে ভাল্লুক বাঘে নিয়ে যাবে কিংবা সিংহ খেয়ে ফেলবে। পরের প্রশ্ন, তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত। কি শুনে ছাগলছানার ভয় লাগতো? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে ছাগলছানার মা বলতো বাইরে গেলে ভাল্লুক ধরবে, বাঘে নিয়ে যাবে কিংবা সিংহ খেয়ে ফেলবে। এই কথা শুনে ছাগলছানাটি ভয় পেত। পরের প্রশ্ন, ছাগলছানা এর আগে এত বড় জন্তু কখনো দেখেনি, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে এখানে একটি ষাঁড়ের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ছাগলছানা আর চলতে পারে না, সে চলতে পারে না কেন? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে ছাগলছানা গভীর জঙ্গলে ঢুকে অনেক অনেক ঘাস খেলো যে সে আর চলতে পারে না। পরের প্রশ্ন, ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে পড়ল, সেই গর্তে কে থাকত? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে সেই গর্তে থাকত একটি শিয়াল। পরের প্রশ্ন, শিয়াল কোথায় গিয়েছিল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে শিয়াল বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। পরের প্রশ্ন, ছাগলছানাকে দেখে শিয়ালের কি মনে হয়েছিল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে ছাগলছানাকে দেখে শিয়ালের রাক্ষস মনে হয়েছিল। পরের প্রশ্ন, শিয়াল যখন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল গর্তের ভিতর কে ও,
এর উত্তরে ছাগলছানা কি বলল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে ছাগলছানা বলে সে সিংহের মামা, তার নাম নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। পরের প্রশ্ন, বলে সেখান থেকে দে ছুট, কে কোথায় ছুট দিল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে ছাগলছানার কথা শুনে শিয়াল ছুট দিল। পরের প্রশ্ন, শিয়াল হাঁপাতে হাঁপাতে কাকে কি বলল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বাঘ মামাকে বলে তার সর্বনাশ হয়ে গেছে, তার গর্তে এক নরহরি দাস এসেছে, সে বলে কিনা 50 বাঘে তার এক গ্রাস। পরের প্রশ্ন, বাঘ শিয়ালকে কিভাবে তার গর্তে নিয়ে গিয়েছিল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে তার গর্তে নিয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, বাঘ কতটা লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে বাঘ 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে নিয়ে পালালো। পরের প্রশ্ন, হ্যাঁ গো তুমি কি খাও, ছাগলছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে ছাগলছানা ষাঁড়কে ভেবেছিল ওটাও একটা ছাগল, এই ভেবে সে এই প্রশ্নটি করেছিল। পরের প্রশ্ন, গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করল। পরের প্রশ্ন, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে ঢের ভালো ঘাস খাবে বলে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। পরের প্রশ্ন, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে শিয়ালকে ফেলে বাঘ পালাবে না, এই শর্তে শিয়াল বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। পরের প্রশ্ন, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে জানা যায় যে ছাগলছানা অন্ধকারে লুকিয়ে শিয়ালকে ধমক দিয়ে বলেছিল, তোকে 10টা বাঘের দাম দিলাম, অথচ আমার খাবার জন্য একটা বাঘ বেঁধে আনলি কেন? এই কথা শুনে বাঘ প্রাণ ভয় পালিয়েছিল। এভাবে ছাগলের বুদ্ধির কাছে বাঘ হার মানল। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।